মর্নিং অক্সিজেনার্স, হ্যাপি সানডে টু অল অফ ইউ। আবার চলে আসলাম কিচেনে। রান্না বান্না পর্ব চলবে। সকালের জলখাবার এখন আমরা দেখাই না, কারণ আমরা সকালের জলখাবার খাই না। তো এবার শুরু হবে রান্না বান্না। বাবা, তো দেখো খুঁজে পাবো না, সব কিছু আজ আমি একদম সেট করে নিয়েছি। কাটাকুটি যা কিছু করার সব কিছু সেট করে নিয়েছি, আর শুধু খন্তাটা নাড়াবে। আজকে তো রবিবার, সবারই নিশ্চয়ই স্পেশাল কিছু হচ্ছে, তাই না? সবারই হচ্ছে না স্পেশাল কিছু। তো আমারও হচ্ছে, আমারও স্পেশাল কিছু হচ্ছে। সে স্পেশাল কিছু কি, এটা কি বলো? আলুর খোসা ভাজা। এই রে মনে পড়েছে, পেঁয়াজ কুচবো, একটু ভুলেই গেছি। পেঁয়াজ কোচাবো, আলুর খোসাতে একটু পেঁয়াজ দেবো। সব করে ফেলেছি, কিন্তু পেঁয়াজের কথাটা মনে নেই আর। হালকা করে একটু পেঁয়াজ দেবো। এটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ দেবো। একটা ছোট তেলের বোতল কিনেছি কালকে রাত্রেবেলা। এই যে এই তেলের বোতলে কিছুটা তেল ঢেলে ঠাকুরের ওখানে দিয়েছি, মানে ঠাকুরের প্রদীপ টদীপ জ্বালাতে লাগে মেয়ে। আর এটা কারণ স্যাশেতে কী হচ্ছে, 7 টাকা করে স্যাশে তোমার তেলটা থাকছে তোমার একেবারেই একটুখানি গায়ে লাগছে। আগে যেমন 5 টাকা করে ছিল তখন তোমার প্রবলেম হতো না, এখন 7 টাকা করে গায়ে লাগছে। আর তেল মানে প্যাকেটটা এত বড় প্যাকেট, তেল থাকছে একদম তলায়, মানে ঢাললে পরে 2 ফোঁটা পড়ছে, 2 ফোঁটা কি 3 ফোঁটা, ওটা আমার লস। তো আর এই যে আবার ব্যাক টু স্যাশে, আমার স্যাশে জিন্দাবাদ। আবার সেই স্যাশের জিনিসই কিনবো। কালো জিরে। আচ্ছা, কালুর খোসা ভাজা দেখা যাচ্ছে এক এক সময় না কাঠির দিয়ে, আসলে এই কাঠি দিয়ে আমার মেয়ে কী করে বলো তো, কাকেদের মাংস কাটে, মানে কাকেদের মাংসগুলো পিস 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 করে, মানে শত টুকরো করে, এটা দিয়ে করে। যে ধারটা একদম গেছে কি তোমার ধারই। আমার মেয়ের তো আবার অনেক কিছু আছে না, কাক আছে, ওপরের ডগি আছে, নিচের ডগি আছে, সবাইকে দিয়ে থুয়ে খায়, তো ওই জন্যে। যাই হোক, ব্যাক টু স্যাশে যেটা বলছিলাম, স্যাশে জিন্দাবাদ। তবে আমার অনেক দিন চলে। আচ্ছা, যেটা বলছিলাম, আলুর খোসা কার কার ভালো লাগে? ভালো লাগে না? এই দিয়েই ভাত খাওয়া হয়। এটার মধ্যে যদি একটু পোস্তর দানা ছড়িয়ে দেওয়া যায়, আলাদা। দেখুন চুলটার অবস্থা ভীষণ হয়ে গেছে, দেখছো চুলের অবস্থা, আর পাকা চুল দেখো, বহু যুগ যাই না, কালার করি না, আর করবো না।
দেখি তো কেমন লাগে। অ্যাকচুয়ালি কী বলো, কালার করার কারণটাই হলো তুমি এখনও তো পুরো সাদা মানে সাদা বসন ধরেনি, মানে মানে পরা শুরু করিনি। সাদা আমি পছন্দ করি ঠিকই, কিন্তু সব ড্রেস তো আমার সাদা টাদা না। এই যেমন ধরো একটু লাল ম্যাক্সি পরে রয়েছে, এবার লাল ম্যাক্সি আমার যদি চুল পুরো সাদা দেখতে কেমন লাগবে, তা যার কারণে চুলটা ডাই করা। এবার কিন্তু আর আমি দোকানে গিয়ে করবো। একটা শখ ছিল চুল হাইলাইট করা, গ্লোবাল হেয়ার কালার করা, করে ফেলেছি, শখ আমার মিটে গেছে। এখন ওই 35 টাকার গার্নিয়ারের কাছে জিন্দাবাদ। শোন কষ্ট হচ্ছে আমার গার্ডার দিয়ে একটা বলি, ওরে বাবা রে। আমার কটা বাজে এখন? গরমকালে যেমন দিন কাটতে চায় না, তেমনি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েও আমার টাইম কাটতে চায় না। খুব মানে অনেকক্ষণ ঘুমিয়ে উঠেও ফোনের টাইম দেখি, তখন হয়তো বাজে 3:05। আমাদের টিভিটাও ঠিক নেই, টিভিটাও দেখতে পারছি না। কতদিন, প্রায় 1.5 মাসের উপর টিভি দেখি না। মানে টিভি এমনি যে টিভিটা খুব শখ তা না, একটু পাকিস্তানি ড্রামা দেখি, সেগুলোও আর দেখতে পারছি না, টিভিটা ঠিক নেই। কী আর করা, সবই তো না। আমি আজকে আলু খোসা যে ছাড়িয়েছি না, একটু মোটা মোটা করে ছাড়িয়েছি, ফ্রেশ শুদ্ধ। যদি আলুর খোসা থাকলে এই সমস্ত জাতীয় আলুর খোসা, আমি কালকে যেমন দেখলাম ঝিঙের খোসা বাটাও হয়, একদিনকে ট্রাই করবো ঝিঙের খোসা বাটা। ঝিঙের খোসা তো ফেলে দিই, তো ঝিঙের খোসা বাটা নাকি করা যায়, তো ঝিঙের খোসার ভর্তাও আমি করবো ভাবছি। নিরামিষের জন্য অবর্ত, কিন্তু ব্যাপারটা হলো নিরামিষ তো, যেদিনকে নিরামিষ খাবো সেদিনকে নিরামিষ মানে তোমার পেঁয়াজ রসুনও নেই, তো সেক্ষেত্রে এই সমস্ত বাটা বুটি কী করে করবো, কারণ বাটা বুটির মধ্যে তো রসুন দিতে লাগে, পেঁয়াজ দিতে লাগে কোনো কোনো ইয়েতে, তো কী করে খাবো। তো হয়ে গেছে আমার আলুর খোসা ভাজা, দেখো আমাদের দেখাই একটু, এই দেখো আমার আলুর খোসা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আহা পোস্ত দিলে মানে একেবারে বাবা বাবা চেরি অন দ্য টপ হয়ে যায়। पूरा तू चीज़ बड़ी है मस्त मस्त हो जा, तू चीज़ बड़ी है मस्त मस्त, तू चीज़ बड़ी है मस्त। তো হয়ে গেছে, এবার তুলি এটাকে। চল চলো, এটা হয়ে গেল। এইবারে নিচ্ছি প্রেশার কুকার। তো কে না, প্রেশার কুকারটা কেন নিচ্ছি বলো তো,
হা হা, কে বলতে পারবে? ঢাকনা ফাকনা কিছু খুঁজে পাবো তবে না। না, আমি এখন ঢাকনা খুঁজে পাচ্ছি না। বলো ভাই, প্রেশার কুকার দেখাই। এই দেখো, বলো তো এটা কি? সবাই জানো কি বলো? অ্যাকচুয়ালি মাটনটা আমার কেনা না, মাটন আমাকে কেউ কিনে দিয়েছে। তার কাছে মাটন খেতে চাইলাম, তো সে বললো একদম, তো পয়লা বৈশাখের আগে বাজারে তার সাথে দেখা হয়েছে, সে বললো ঠিক আছে মাটন কিনে দিয়েছে। আচ্ছা, মাটন খাচ্ছি, ঠিক আছে। তাকে অনেক 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 থ্যাঙ্কস যে সে মাটন কিনে দিয়েছে আমাকে। আচ্ছা, মাটনে তোমরা গরম মশলা, তেজপাতা এই সমস্ত দাও? আমি তেজপাতা গরম মশলা কিছু কিনে দিই না মাটনে। আর আলুটাও তোমার ভাজি না, সরি ভাজি, আগে মাংসটা দেবো, আলুটা পরে। আর এটার মধ্যে কিন্তু কী আছে বলো তো? এই দেখো, পেঁপে আছে। পেঁপে কিন্তু মাটনে দিয়ে দেখবে, মাটনটা সফটও হয়, খেতেও দারুণ হয়। অ্যাকচুয়ালি মাটন করার আমি যেমন কিছু পেঁয়াজ কুচি দিই, আর ওদিকে মশলার মধ্যে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন, আদা বাটা বেশি দিই, রসুন কম, আর জিরা বাটা। অনেকে জিরা ধনে সব দেয়, অনেকে জিরা ফোড়ন দেয়, মাই গড, মাংসে গিয়ে জিরা ফোড়ন দেয়। আর অনেকে পেঁয়াজটাকে ভাজে, আমি পেঁয়াজ ভাজি না। আমি পেঁয়াজ দিয়ে আদা রসুন লঙ্কা জিরা বাটা সমস্ত একসাথে, টমেটো সমস্ত একসাথে মাংসটাকে মাখিয়ে রাখি, তেল দিয়েও মাখাই না। চলো, তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার আমি ছিঁড়ে দিব। আমি এটা খুব ভালো পাই, যেন দেখাচ্ছি। এটা কি বলো তো? গুড্ডা। এটা সম্পূর্ণ খুব ভালো খেতে। মাটন ঘোষ বলে না, ঘোষ। চিড়ে খাওয়ার মজা কিন্তু আলাদা। যাচ্ছি ভালো। তো এখন আমি মাংস রান্নাতে কনসেন্ট্রেট করি, আর মেয়ের সাথে উটকাচালি করি একটু। চল।